ভাবতে হবে আপনাদেরকে, জুলাইটা কোনো একদিনের আন্দোলন নয়। জুলাইটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন সময়ে যাদেরকে অপমান করে, অপদস্থ করে, বিনা বিচারে হত্যা করেছে তাদের রক্তের ফসল জুলাই বিপ্লব। যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের রক্তের ফসল জুলাই বিপ্লব। যাদেরকে আয়নাঘরে নেওয়া হয়েছে, সাংবাদিক সাগর রুনি সহ যত মানুষকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদের হচ্ছে জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব হচ্ছে একজন বয়োজ্যেষ্ঠ সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিনা চিকিৎসায় বাসঘরে বসবাস করার যে প্রতিবাদ, ওটাও হচ্ছে জুলাই বিপ্লবের একটি চেতনা। অতএব বাংলাদেশের দল মত, রাজনীতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে যে কাজ করেছে তার একটি বিপ্লব সূচিত হয়েছে এই জুলাই বিপ্লবে এবং 24-এর এই গণ অভ্যুত্থানে। আমার কষ্টের দিনগুলো যারা যেভাবে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। 30 ঘন্টা সিঙ্গাপুর অ্যাম্বাসিতে যখন বন্দী ছিলাম, তখন একমাত্র মাহমুদুর রহমান, ফেস দ্য পিপলের সাগর ভাই, ওনারা আমাদের পাশে ছিলেন, কথা বলেছেন, উত্তর দিয়েছেন। আবার যখন মালয়েশিয়াতে 25 ঘন্টা ইমিগ্রেশনে আটকা ছিলাম, এই দেশ থেকে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করে শুধু এই বাক বন্ধ করার জন্য মুখে একটি যুদ্ধ চালিয়েছি। এই মুখের যুদ্ধ বন্ধের জন্য যে জুলুম অত্যাচার করেছে তার প্রতিবাদে আপনারা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। স্বাধীন দেশে আজকের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি আপনাদের প্রতি সেজদা অবনত চিত্তে আপনাদেরকে সালাম জানাই, ধন্যবাদ জানাই, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহর প্রতি আমি সেজদা দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে এরকম একটি সোনার বাংলাদেশ দিয়েছেন, সুন্দর স্বাধীন দেশ দিয়েছেন। আপনাদের প্রতি আল্লাহর রহমত কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আজকে এখানে আমাকে ধন্যবাদ আমি আসলে কাকে দিব? এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রভাইস চ্যান্সেলর, ডিন, প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের যারা যেখানে দায়িত্বে আছেন, সবার প্রতি শুভকামনা করি।